আমরা দেখতে পাচ্ছি যে ছাত্র জনতার এই নতুন সংসদে আমরা চেয়েছিলাম শাহাবুদ্দিন চুপ্পুকে অভিশংসন করা হোক, কিন্তু সেটা করা হয় নাই। সেজন্য আমরা এটি নিন্দা জানাই। সরকারের প্রতি জুলাইকে স্পষ্ট বার্তা থাকবে, ছাত্র জনতার তাজা রক্তের উপর দাঁড়িয়ে আজকের এই সংসদ, যে জুলাই না হলে তারেক রহমান লন্ডন থেকে এসে প্রধানমন্ত্রী হতে পারতেন না, যে জুলাই না হলে সালাউদ্দিন আহমেদ শিলং থেকে এসে স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারতেন না, যে জুলাই না হলে হাজার হাজার নেতাকর্মী আয়নাঘরে বসে থাকতো, হাজার হাজার ভাই বোনেরা কারাগারে থাকতো, সেই জুলাইয়ের সাথে যদি আপনারা এই ধরনের গাদ্দারি করেন, তাহলে আগামীর বাংলাদেশে আপনারা ফ্যাসিবাদ কায়েমের জন্য প্রস্তুতি নিচ্ছেন বলে আমরা মনে করছি। এবং আমাদের স্পষ্ট বার্তা, বাংলাদেশের সকল জনগণ একটি বার্তা জানিয়ে দিয়েছে যে জুলাইয়ের যে সনদ হয়েছে, সেই সনদের আলোকে বাংলাদেশে আগামীর বাংলাদেশ বিনির্মাণ হবে। এবং আমরা ৭২-এর সংবিধানকে ছুঁড়ে ফেলতে চাই। যেই খালেদা জিয়া বলেছিলেন যেদিন জনগণের সরকার আসবে সেদিন আমরা ৭২-এর সংবিধানকে ছুঁড়ে ফেলবো, আজকে সেই খালেদা জিয়ার যে প্রো বিএনপি তৈরি হচ্ছে। আপনাদের জন্য ধিক্কার। আপনারা দিল্লির সাথে প্রেম করতে পারেন না। দিল্লি আপনাদেরকে, তারেক রহমানকে, খালেদা জিয়াকে ক্রমাগত যে চরিত্র হনন করে আওয়ামী লীগকে ফ্যাসিবাদী কাঠামো তৈরি করতে পৃষ্ঠপোষকতা করেছিল, সেই দিল্লির আর আওয়ামী লীগের এক্সটেনশন এলিমেন্টস শাহাবুদ্দিন চুপ্পুকে রেখে বাংলাদেশকে শহীদ জিয়ার পথে পরিচালনা করা যাবে না, যাবে না, যাবে না। সেজন্য অতি দ্রুত পরবর্তী সংসদে রেখে দ্রুত সময়ের ভিতরে তাকে অভিশংসন করতে হবে। নতুন সরকারে মনে রাখতে হবে, শেখ হাসিনার সংসদ ও মসনদ উল্টে দিতে ছাত্র জনতার একদিন সময়ও লাগে নাই। মাত্র কয়েক ঘন্টার মধ্যে জনতা সংসদে ঢুকে যায় এবং সেই সংসদ দখল নেই। আপনারা যদি এইভাবে বেইমানি করতে থাকেন, জুলাইয়ের জনতা কিন্তু আপনাদেরকে তার জবাব দেওয়ার অপেক্ষায় আছে। আমরা সরকারকে সহযোগিতা করতে চাই, কিন্তু জুলাই সনদ নিয়ে যদি টালবাহানা করেন, তাহলে হাসিনার চেয়ে করুণ পরিণতি হবে এই সরকারের। সেজন্য জুলাই সনদের ব্যাপারে জনগণের রায়, জনরায়ের ব্যাপারে আপনারা দয়া করে কোনো টালবাহানা করবেন না। দ্রুত সময়ের ভিতর সংস্কার পরিষদের শপথ নিন। আমরা একটি দাবি স্পষ্ট জানাচ্ছি, অবিলম্বে হাসিনা নিয়োগকৃত রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে সংবিধানের ৭২-৫২ অনুচ্ছেদের অনুযায়ী গুরুতর অসদাচরণ এবং সংবিধান লঙ্ঘনের দায়ে সংসদ কর্তৃক রাষ্ট্রপতিকে অভিশংসন করতে হবে। এবং আমরা মনে করি এই ইমপিচমেন্ট করার মাধ্যমে আমরা নতুন রাষ্ট্রপতি নিয়োগ দেওয়ার পথ তৈরি হবে। একই সঙ্গে গণহত্যার সহযোগী হিসাবে শাহাবুদ্দিন চুপ্পুকে অভিশংসনের পর দ্রুত সময়ের ভিতর গ্রেফতারের দাবি জানাচ্ছি।